ভূমিকম্প থেকে বেঁচে যাওয়া দীপা সেনগুপ্তকে এবার নিজেই খুঁজে বের করল পরমা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগী ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। লাবণ্যের অফিসের মধ্যে ঢুকে ফাইলপত্র ঘাঁটতে গিয়েই মডেল দীপা সেনগুপ্তর ছবি হাতে পেয়ে যায় পরমা। এবং পরমা দীপাকে দেখে বুঝতে পারে যে সুদীপার সাথেই চেহারার মিল রয়েছে এই ভদ্রমহিলার, এবং সুদীপার সাথে ইনার কোনো কানেকশন রয়েছে। পরমা সব সত্যি নিজেই খুঁজে বের করতে চায়, কারণ পরমা বুঝতে পারে এই ছবি যদি চৌধুরী বাড়ির কারো হাতে পড়ে যায়, বিশেষ করে আদিত্যর বাবার হাতে পড়ে যায়, তাহলে আদিত্যর বাবা সিন ক্রিয়েট করবে এবং আদিত্যর বাবা সুদীপাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। সুদীপার জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন উঠবে। তাই সত্যিটা আমাকে জানতেই হবে, কে এই মডেল দীপা সেনগুপ্ত, তিনি কি বেঁচে আছেন নাকি মারা গেছে, কি হয়েছিল তার, সবটাই আমাকে খুঁজে বের করতে হবে। তাই লাবণ্যের ওই অফিস রুম থেকে মোটামুটি সবাইকেই বাইরে চলে যেতে বলে পরমা। এমনকি যখন সুদীপা আসে তখনও সুদীপার সাথে অদ্ভুত ব্যবহার করে, নিজে একাই সবকিছু সামনে নিতে পারবে এমনটাই বলে। সুদীপাকেও বাইরে পাঠিয়ে দেয় পরমা এবং একা একাই ওই ফাইলপত্র সবকিছু ঘাটাঘাটি করতে থাকে। পুরনো ম্যাগাজিনগুলো খুঁজে বের করে সেগুলো পড়ার চেষ্টা করে পরমা। এরপরই দেখা যায় পরমা পুরনো খবরের কাগজগুলো পড়ে এবং পুরনো খবরের কাগজগুলো থেকেই জানতে পারে যে মডেল দীপা সেনগুপ্ত একটা ভূমিকম্পের মধ্যে পড়েছিল, আর তারপর থেকেই তারা নিখোঁজ। তার পরিবারের অনেকেই মারা গিয়েছিল এবং অনেকের কোনো হদিশ পাওয়া যায়নি। পরমা সব সত্যি জানার জন্য বেরিয়ে পড়ে এবং পরমা ওই ভূমিকম্প কোথায় হয়েছিল, কি ঘটেছিল, সবটাই জেনে যায়। একটা সময় পরমা জানতে পারে যে এই দীপা সেনগুপ্ত নামে একজন মহিলা একটা আশ্রমে আছে, যে কিনা একাকী জীবন পার করছে এবং সে তার পরিবারের সবাইকে হারিয়ে নিঃস্ব হয়ে একলা হয়ে গেছে। সত্যি কি এই মহিলা দীপা সেনগুপ্ত, যে কিনা এই ম্যাগাজিনে রয়েছে, আর তার সাথেই কি সুদীপা সম্পর্ক রয়েছে? কে সুদীপা, কে বা দীপা, কি সম্পর্ক দুজনের মাঝে জানার জন্য ওই দীপা সেনগুপ্তর মুখোমুখি হতে চায় পরমা। পরমা বেরিয়ে পড়ে দীপা সেনগুপ্ত যেখানে থাকে সেখানে যাওয়ার জন্য, এবং পরমা ওই আশ্রমে চলে যায়। সে আশ্রমে গিয়ে দীপা সেনগুপ্তকে খোঁজ করে এবং ওখানকার লোকজন দীপা সেনগুপ্তর সাথে দেখা করার সব ব্যবস্থাই করে দেয় পরমাকে। এরপরই দেখা যায় পরমা দীপা সেনগুপ্তর সাথে দেখা করতে যায়। পরমা যখনই দীপা সেনগুপ্তর মুখোমুখি গিয়ে দাঁড়ায় তখন পরমা চমকে যায়, কারণ এই যেন দেখতে হুবহু সুদীপার মতো। পরমা দীপাকে বলে, আপনি আপনি কে, আর আপনার পরিচয় বাকি, আপনি কি মডেল দীপা সেনগুপ্ত, লাবণ্যের মালিক? শুনি। দীপা ভাবতে থাকে, মেয়েটি, এই মেয়েটি কে? এত বছর পর কেউ আমার সামনে এসে এসব কথা বলল, তবে কি ও আমার আপন কেউ, পরিবারের কেউ? দীপা ওই ভূমিকম্প থেকে বেঁচে যায়। দীপা পরমার কাছে জানতে চায়, কে তুমি, কেনই বা এত বছর পর এসব কিছু আমার কাছে জানতে চাইছো, কি তোমার নাম? পরমা দীপাকে বলে, আমার নাম পরমা, পরমা চৌধুরী। শুনে ভাবতে থাকে দীপা, আমি 1 মিনিটেই ভেবে নিয়েছিলাম যে হয়তো আমার পরিবারের কেউ বেঁচে আছে, আর মেয়েটি হয়তো আমার পরিবারের কেউ, তাই আমি হয়তো ওকে আপন ভেবে নিয়েছিলাম। কিন্তু না, আমার পরিবারের আর কেউই বেঁচে নেই। দীপা পরমাকে বলে, তুমি লাবণ্যের কথা কেন জানতে চাইছো? পরমা দীপাকে বলে, কারণ আমি লাবণ্যেশ কিনে নিয়েছি। এই কোম্পানিটি নিলামে উঠেছিল আর আমি ওই কোম্পানিটি কিনে নিয়েছি। তবে কিনে নেওয়ার পর আমি ওখানকার ম্যাগাজিনে আপনার ছবি দেখতে পেয়েছি, যেই ছবির সাথে আমার যায় চেহারায় অনেক মিল আছে। সুদীপা, দেখুন, ভালো করে দেখুন, এই সুদীপা মেয়েটির সাথে আপনার চেহারায় মিল আছে। নিজের ফোন থেকে ছবি বের করে পরমা দীপাকে দেখায়, আর দীপা ওই ছবি দেখে চমকে যায়, কারণ সত্যি তো, এই তো দেখতে একদম তার মতো। দীপা ভাবতে থাকে, রূপার যমজ মেয়েদের মধ্যে একজন দেখতে তার মতো ছিল। উর্মি বলতো যে, দেখ দিদি, এ দেখতে একদম তোর মতো, বড় হলে তোর মতোই দেখতে হবে। তবে কি এই সুদীপাই তার নাতনি? তো বন্ধুরা, তোমরাই চাও তো এভাবেই যেন ভূমিকম্প থেকে বেঁচে যাওয়া দীপাকে খুঁজে বের করতে পারে পরমা? কমেন্ট করে জানাতে ভুলো না।